বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আজকের রেসিপিটি হচ্ছে খুবই মজাদার এবং সহজ উপায়ে আলুর চপ তৈরি করার একটি রেসিপি। চপ তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি কিছু সিদ্ধ আলু। তো এখন সিদ্ধ আলুগুলিকে হাত দিয়ে চটকে সবগুলি আলুকে মিশিয়ে নিব। তো সবগুলি আলুকে চটকানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, শুকনো মরিচ এবং পরিমাণ মতো লবণ। তো পেঁয়াজ কুচি, শুকনো মরিচ এবং লবণ এই উপকরণগুলিকে ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি। তো এগুলি চটকানো হয়ে গেলে এখন আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আলুর সাথে ভালোভাবে মিশিয়ে একটি ভর্তা তৈরি করে নেব। তো ভর্তাটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো ভর্তা হাতে নিয়ে একটি গোলাকার শেপ দিয়ে নিব। তো যার যেরকম ইচ্ছা সেরকমই শেপ দিতে পারেন আপনারা। তো আমি গোলাকারের একটি শেপ দিয়ে নিয়েছি আলু চপ তৈরি করার জন্যে। তো একে একে সবগুলি এভাবে শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। নিয়ে এখন একটি সাইডে রেখে দিয়ে এখন একটি ব্যাটার তৈরি করব বেসন দিয়ে আলু চপ তৈরি করার জন্যে। তো পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি একটি পাত্রে। নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং সর্বশেষে পরিমাণ মতো লবণ অ্যাড করে নিচ্ছি। তো এখন সবগুলি উপকরণকে হাত দিয়ে মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি অ্যাড করে দিচ্ছি। তো অল্প অল্প পানি অ্যাড করে একটি ব্যাটার তৈরি করে নেব। তো এর মধ্যে ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে। এখন চুলাতে একটি কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল অ্যাড করেছি। করে এখন সবগুলি আলুর চপ ভেজে নিব। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশে থাকবেন। তো এর মধ্যে আলুর চপের এক সাইড ভাজা হয়ে গিয়েছে, এখন অপর সাইডগুলিও উল্টিয়ে ভেজে নিয়েছি। তো অবশ্যই আপনারা বাসায় একবার এই আলুর চপের রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো সবগুলি আলুর চপ ভেজে নিয়েছি। এখন তেলটা ঝরিয়ে একটি প্লেটের মধ্যে উঠিয়ে রেখে দিয়েছি। তো দেখতেই পারছেন আলুর চপগুলি দেখতে মাশাআল্লাহ দারুণ লাগছে এবং খেতেও অসম্ভব টেস্টি হয়েছিল। তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।